आकाशवाणी कलकाता स्थानीय संबाद पढ़ছি शुभब्रत मुखोपाध्याय। विशेष विशेष खबर। स्वामी विवेकानंदेर 163तम जन्मबार्षिकी उपलक्षे युव दिवसे प्रधानमंत्री नरेंद्र मोदी आज नतून दिल्लीर भारत मंडपमे विकसित भारत यंग लिडार्स डायलगे युव सम्प्रदायेर संगे भविष्यत् भारत निये आलाप आलोचना करबेन। गोटा देशेर संगे ए राज्येও যথাযথ মর্যাদায় स्वामी विवेकानंदेर जन्मदिवसे नाना कर्मसूची पालित হচ্ছে। मेदिनीपुर मेडिकल कलेजे प्रसूति मृत्युर घटनाয় स्वास्थ्य दफ्तर एक निर्दिष्ट संस्थार तैरी স্যালাইন ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি করেছে। এই ঘটনায় রাজ্য জুড়ে প্রতিবাদ কর্মসূচি নিয়েছে বিজেপি ও বামেরা। মেট্রো রেল আগামীকাল থেকে কবি সুভাষ ও দমদমের মধ্যে পরীক্ষামূলকভাবে বেশি ট্রেন চালাবে। আইএসএল ফুটবলে মোহনবাগান সুপার জায়ান্ট চির প্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলকে এবং মোহামেডান স্পোর্টিং বেঙ্গালুরু এফসিকে হারিয়ে দিয়েছে। আসছে বিস্তারিত খবরে। प्रधानमंत्री नरेंद्र मोदी आज स्वामी विवेकानंदेर जन्मजयंती उपलक्षे युव सम्प्रदायेर संगे आलाप आलोचनाय अंश नेबेन। सामाजिक माध्यमे एक पोस्टे श्री मोदी बोलेछेन 12 জানুয়ারি একটি বিশেষ দিন। विकसित भारत यंग लिडार्स डायलग 2025 उपलक्षे गोटा दिनটিতে তিনি নতুন দিল্লির ভারত মণ্ডপমে विकसित भारत কর্মসূচির বিভিন্ন বিষয় নিয়ে যুব সম্প্রদায়ের সঙ্গে আলোচনা করবেন। তাদের সঙ্গে মধ্যাহ্নভোজেও মিলিত হবেন। प्रधानमंत्री এই উপলক্ষে 10টি বিষয়ের উপর লেখা সেরা প্রবন্ধের একটি সংকলনও প্রকাশ করবেন। প্রযুক্তি, নারী ক্ষমতায়ন, ম্যানুফ্যাকচারিং ও কৃষির মতো বিভিন্ন বিষয় নিয়ে প্রবন্ধগুলি লেখা হয়েছে। বিকশিত ভারত ডায়ালগের মাধ্যমে যুব সম্প্রদায় নীতি নির্ধারক এবং আন্তর্জাতিক ক্ষেত্রে পরিচিত বিভিন্ন স্বনামধন্য ব্যক্তিদের সঙ্গে দেশের ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে আলাপ আলোচনার সুযোগ পাবেন। নানা ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ স্বামী বিবেকানন্দের 163তম জন্মবার্ষিকী উদযাপিত হচ্ছে। স্বামীজির জন্মদিনটি দেশ জুড়ে জাতীয় যুব দিবস হিসেবেও উদযাপিত হয়। স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে রাজ্য স্তরে দিনটি বিবেক চেতনা উৎসব হিসেবে পালিত হচ্ছে। উত্তর কলকাতার সিমলা স্ট্রিটে স্বামীজির জন্মভিটেতে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সকালে স্বামীজির প্রতিকৃতি সহ বর্ণাঢ্য শোভাযাত্রা হবে। স্কুল পড়ুয়া সহ বহু মানুষ ওই শোভাযাত্রায় অংশ নেবেন। বিবেকানন্দ বন্দনা, ভজন, ভক্তিমূলক গান, স্বামীজির জীবন ও বাণী আলোচনা সহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে স্বামীজির পৈতৃক বাড়িতে। স্বামীজির জন্মবার্ষিকী উপলক্ষে বেলুর মঠেও নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এছাড়া স্কুল, কলেজ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সংগঠন, কলকাতা পুরসভা সহ বিভিন্ন সংস্থা স্বামীজির জন্মবার্ষিকী উপলক্ষে তাকে শ্রদ্ধা জানাতে নানা অনুষ্ঠানের আয়োজন করেছে। স্বামীজির প্রতি শ্রদ্ধা জানাতে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকেও পদযাত্রার আয়োজন করা হয়েছে। মেদিনীপুর মেডিকেল কলেজে প্রসূতি মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে গতকাল 13 সদস্যের এক তদন্ত কমিটি হাসপাতাল পরিদর্শন করেন। ওই তদন্ত কমিটি পরে জেলা শাসক, জেলা স্বাস্থ্য আধিকারিক সহ হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে একটি বৈঠক করে। ওই কমিটিতে বিশিষ্ট চিকিৎসকদের পাশাপাশি স্বাস্থ্যকর্তারাও আছেন। যে স্যালাইন প্রয়োগের ফলে শুক্রবার মামুনি রুইদাস নামে প্রসূতির মৃত্যু হয়েছিল বলে অভিযোগ, তার নমুনা পরীক্ষার জন্য ড্রাগ কন্ট্রোলে পাঠানো হয়েছে। ঘটনার তদন্তে মেদিনীপুর মেডিকেল কলেজও একটি মাল্টিডিসিপ্লিনারি কমিটি গঠন করেছে। মেদিনীপুর মেডিকেল কলেজে নিম্নমানের স্যালাইনের জেরে প্রসূতি মৃত্যুকে কেন্দ্র করে রাজ্যের হাসপাতালগুলিতে কড়া নির্দেশ পাঠালো স্বাস্থ্য দপ্তর। ওই নির্দেশে বলা হয়েছে নির্দিষ্ট একটি সংস্থার তৈরি স্যালাইন ব্যবহারের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ওই সংস্থার তৈরি স্যালাইন সরকারি গবেষণাগারে পরীক্ষা করা হচ্ছে। যতক্ষণ না সেই পরীক্ষার রিপোর্ট সামনে আসছে ততক্ষণ ওই সংস্থাটির তৈরি স্যালাইন ব্যবহার করা যাবে না। স্বাস্থ্য দপ্তরের এই নির্দেশ পাওয়ার পর আরজিকর মেডিকেল কলেজ থেকে একটি নির্দেশিকা জারি করে 10 ধরনের স্যালাইনকে নিষিদ্ধ করা হয়েছে। তালিকায় রয়েছে বিতর্কিত রিঙ্গার ল্যাকটেট 500 ml, রিঙ্গার সলিউশন, আইপি ইঞ্জেকশন প্রমুখ। মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ব্যবহৃত স্যালাইন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাজ্যের নারী ও শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী শশী পাঁজা বলেন, এ বিষয় নিয়ে স্বাস্থ্য দপ্তর পদক্ষেপ নিয়েছে। অসাধু কারবার বন্ধ করার জন্য রাজ্যের স্বাস্থ্য দপ্তর বরাবরের মতো এবারও যথাযথ পদক্ষেপ করছে। স্বাস্থ্য দপ্তর এই বিষয় নিয়ে তারা পদক্ষেপ নিয়েছে। অসাধু কারবার যারা করে সেই অসাধু কারবার বন্ধ করার জন্য স্বাস্থ্য দপ্তর তৎপরতা নিয়ে দীর্ঘদিন কাজ করছে এবং এইটা যখন এসছে নিশ্চয়ই এটা নিয়ে পদক্ষেপ নেওয়া হচ্ছে। এইভাবে মানুষের প্রাণ নিয়ে ব্যবসা কেউ করবে, এই টানাটানি করা হয় না। 2022 সালে যে সংস্থার মেয়াদ শেষ হয়ে গেছে সেই সংস্থার মেয়াদ বৃদ্ধি করে স্যালাইন সরবরাহ করার সুযোগ করে দেওয়ার জন্য রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্য সচিবের বিরুদ্ধে এফআইআর হওয়া উচিত বলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মন্তব্য করেছেন। মধ্যমগ্রামে গতকাল এক অনুষ্ঠানে তিনি সাংবাদিকদের বলেন, অর্থের বিনিময়ে এই মেয়াদ বাড়ানো হয়েছে। তিনি আরো বলেন, ভারতের ড্রাগস কন্ট্রোলার জেনারেলকে এই বিষয়ে পদক্ষেপ নিতে বলে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডাকে অনুরোধ করা হয়েছে।
দুর্নীতিটা ধরা পড়েছে। অনেক আগেই কর্ণাটক সরকার ব্যান করেছে এবং এফআইআর হয়েছে। আমি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডাজিকে অনুরোধ করেছি যাতে ড্রাগ কন্ট্রোলার কমিশনার এই বিষয়ে অ্যাকশন নেন এবং আমি মনে করি এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের এই কেসটা নিয়ে নেওয়া উচিত। সিপিআইএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী রাজ্যের স্বাস্থ্য সচিবের বিরুদ্ধে ব্যবস্থা নেবার দাবি তুলেছেন। হেলথ সেক্রেটারি তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না কেন? আমি আবার বলছি, বাংলার মায়েরা, বাংলার মানুষ তারা নিশ্চয়ই বুঝতে পারছেন স্বাস্থ্য ক্ষেত্রে যা চলছে তাতে মানুষের বিপদ বাড়বে। মুখ্যমন্ত্রীকে আমি অনেকবার বলেছি আপনি দারুণ ব্যস্ত, দিল্লি পুলিশ দপ্তর থেকে শুরু করে এখন আপনার কাজ কম পড়ে গেছে, আপনি হিট করে চেয়ারম্যান হয়েছেন, দলের মধ্যে রোজ অশান্তি, খুন, মারামারি, আপনি দারুণ ব্যস্ত, স্বাস্থ্য মন্ত্রকটা ছেড়ে দিন। মেদিনীপুর মেডিকেল কলেজে জাল স্যালাইন ব্যবহারে প্রসূত মৃত্যুর ঘটনার প্রতিবাদে গতকাল মেদিনীপুরে ছাত্র যুব মহিলাদের প্রতিবাদ কর্মসূচি চলাকালীন পুলিশের ধরপাকড়ের তীব্র নিন্দা করেছে সিপিআইএম। দলের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম গতকাল এক বিবৃতিতে বলেন, হাসপাতালে নিষিদ্ধ জাল স্যালাইন সাপ্লাইয়ের দুষ্ট চক্র চলেছে, কিন্তু সরকারের স্বাস্থ্য প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। এই পরিস্থিতি চললে রোগী, ডাক্তার, ছাত্র, যুব, শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর সবাই মিলে স্বাস্থ্য ভবন অভিযান করবে বলে সেলিম হুঁশিয়ারি দেন। উল্লেখ্য, গতকাল মেদিনীপুরে ছাত্র যুব মহিলাদের প্রতিবাদ বিক্ষোভের সময় পুলিশ সিপিআইএম এর পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির সম্পাদক বিজয় পাল সহ ছাত্র যুব মহিলা প্রতিবাদী কর্মীদের ধরে। এদিকে এই ঘটনার প্রতিবাদে বাম যুব মহিলা সংগঠন এসএফআই, ডিওএফআই, এআইডিডব্লিউএ আজ রাজ্য জুড়ে রাস্তা অবরোধ কর্মসূচির ডাক দিয়েছে। এই ঘটনার প্রতিবাদে ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকেও আজ মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। মেদিনীপুর মেডিকেল কলেজের এক মায়ের মৃত্যুর ঘটনার প্রতিবাদ জানিয়ে গতকাল মেডিকেল সার্ভিস সেন্টার এবং হাসপাতাল ও জনস্বাস্থ্য রক্ষা কমিটির পক্ষ থেকে কলেজের প্রিন্সিপালের কাছে স্মারকলিপি জমা দেওয়া হয়। সংগঠনের তরফে প্রশ্ন তোলা হয়, কালো তালিকাভুক্ত ওষুধ সংস্থা দ্বারা প্রস্তুত রিঙ্গল ল্যাকটেড স্যালাইন বোতল সহ কিছু নিম্নমানের ওষুধের বিরুদ্ধে স্বাস্থ্য ভবন এবং বিভিন্ন জেলা স্বাস্থ্য আধিকারিক সহ সর্বোচ্চ কর্তৃপক্ষের কাছে আগেই অভিযোগ জমা পড়েছিল। তা সত্ত্বেও ওই ফার্মাসিউটিক্যাল কোম্পানির ওষুধ ব্যবহার করা হলো কেন? ওয়েস্টবেঙ্গল ডক্টর্স ফ্রন্টের পক্ষে ডক্টর পূর্ণব্রত গুণ ও ডক্টর হীরালাল কুমার অভিযোগ করেছেন, নিম্নমানের ভেজাল ওষুধগুলি নিয়ে কি করা হবে তা স্বাস্থ্য দপ্তরের নির্দেশিকায় বলা ছিল না। এদিকে মেদিনীপুর মেডিকেল কলেজের 4 তলায় কার্ডিওলজি বিভাগের একটি ঘরে গতরাতে আগুন লাগে। দমকল সূত্রে জানা যায়, রাত 1:30 নাগাদ খালি ঘরে এই আগুন লাগে। দমকলের একটি গাড়ি 1 ঘন্টার চেষ্টায় আগুন আয়ত্তে আনে। হতাহতের কোনো খবর নেই। আগুন লাগার পরপরই পাশে ঘর থেকে রোগীদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 19 জানুয়ারি রবিবার আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মন কি বাতের 118তম পর্ব। টোল ফ্রি নম্বর 1800117800 ফোন করে জনগণ তাদের মতামত ও পরামর্শ জানাতে পারবেন এই মাসের 17 তারিখ পর্যন্ত। মেট্রো রেল আগামীকাল থেকে দমদম ও কবি সুভাষ স্টেশনের মধ্যে পরীক্ষামূলকভাবে সকাল ও সন্ধ্যায় 7টি আপ ও 7টি ডাউন সহ মোট 14টি অতিরিক্ত ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। সকাল 9টা থেকে 11টা এবং বিকেল 5টা থেকে সন্ধ্যা 8টা পর্যন্ত এই ট্রেনগুলি চালানো হবে বলে মেট্রো রেল সূত্রের খবর। এই সময়ের মধ্যে দমদম থেকে কবি সুভাষ এবং কবি সুভাষ থেকে দমদমের মধ্যে যাত্রীরা 6 মিনিট অন্তর ট্রেন পরিষেবা পাবেন। তবে নোয়াপাড়া থেকে কবি সুভাষ, কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর, দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ, মহানায়ক উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত পরিষেবার সময় অপরিবর্তিত থাকবে। মকর সংক্রান্তির মাহেন্দ্রক্ষণের আগেই মানুষের ভিড়ে জমজমাট পুণ্যতীর্থ গঙ্গাসাগর। তাপমাত্রার পারদ নিম্নমুখী। উত্তরে হাওয়ায় জবুথবু সাগরে আসে পুণ্যার্থী ও সাধুসন্তরা। মঙ্গলবার পর্যন্ত একই রকম ঠান্ডার দাপট থাকবে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। এবারের মেলায় বিদেশ থেকে প্রচুর ইস্কন ভক্ত এসেছেন। গতকাল থেকে শুরু হয়ে গেছে সাগর প্রবচন ও সাগর আরতি। 15 তারিখ পর্যন্ত এগুলি চলবে। মকর সংক্রান্তি উপলক্ষে আগামী মঙ্গলবার গঙ্গায় পুণ্যার্থীদের পুণ্যস্নান নির্বিঘ্নে সম্পন্ন করতে রাজ্য প্রশাসনের অনুরোধে পূর্ব রেলের শিয়ালদা ডিভিশন ওই দিন ভোর 4টে থেকে বিকেল 3টে পর্যন্ত চক্ররেল চলাচলে নিয়ন্ত্রণ করার পরিকল্পনা নিয়েছে। গুয়াহাটিতে গতকাল আইএসএল ফুটবলের গুরুত্বপূর্ণ ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্ট ইস্টবেঙ্গলকে 1-0 গোলে পরাজিত করেছে। খেলার শুরুতে 2 মিনিটের মাথায় একমাত্র গোলটি করেন জেমি ম্যাকলারেন। অন্যদিকে বেঙ্গালুরু কান্তিনগর স্টেডিয়ামে গতকাল আইএসএল ফুটবলের ম্যাচে মোহামেডান স্পোর্টিং 1-0 গোলে বেঙ্গালুরু এফসিকে হারিয়ে দিয়েছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। স্বামী বিবেকানন্দের 163তম জন্মবার্ষিকী উপলক্ষে যুব দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির ভারত মণ্ডপমে বিকশিত ভারত ইয়ং লিডার্স ডায়ালগে যুব সম্প্রদায়ের সঙ্গে ভবিষ্যৎ ভারত নিয়ে আলাপ আলোচনা করবেন। স্বামী বিবেকানন্দের জন্মদিনে এ রাজ্যে পালিত হচ্ছে নানা কর্মসূচি। স্থানীয় সংবাদ শেষ হলো। এরপর শুনবেন খবর সকাল 9টা বেজে 15 মিনিটে।